নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি প্রন পকোড়া। অত্যন্ত সুস্বাদু এই পকোড়া সন্ধেবেলায় চায়ের আসরে কিংবা গরম ডাল ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। টমেটো সস সহযোগে বাচ্চাদেরকে এই প্রন পকোড়া পরিবেশন করলে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। খুবই কম সময়ে চটজলদি সামান্য কটি ঘরোয়া উপকরণ দিয়েই এই প্রন পকোড়া বানানো যায়। পকোড়া বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 7 পিস চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের কালো সুতো বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর লেজটা রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। চাইলে এই লেজটাও বাদ দিয়ে দেওয়া যেতে পারে, তবে লেজটা রেখে দিলে পকোড়া ভাজার সময় মাছটা ধরতে সুবিধে হবে। চিংড়ি মাছের নিচের দিকটা ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে উল্টো দিকে এভাবে প্রেস করে দিয়েছি, এতে মাছটা ভাজার সময় গোল হয়ে যাবে না। এইভাবে প্রত্যেকটা মাছ ছুরি দিয়ে কেটে উল্টো দিকে প্রেস করে সোজা করে নেব, এতে পকোড়াগুলো দেখতে সুন্দর লাগবে। এখানে একটা থালাতে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আধা চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে এতে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কোট করে নেব। সমস্ত চিংড়ি মাছ ময়দা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে কোট করে নেবার পর একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি আধা বাটি ময়দা, আধা বাটি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচেরও কম বেকিং পাউডার। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এতে জল অ্যাড করে দেব। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি। যে কোনো পকোড়ার ব্যাটার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বানালে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। সব জল একবারে অ্যাড করে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল অ্যাড করব, আর মিশ্রণের ঘনত্ব বুঝে জল অ্যাড করে দিতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। আরও 1 পিঞ্চ মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এতে 1 চামচ গরম তেল অ্যাড করে দেব, এতে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। গরম তেল অ্যাড করে ব্যাটারটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ব্যাটারটা বানাতে বানাতেই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারের মিশ্রণে চিংড়ি মাছগুলো ডুবিয়ে এক এক করে গরম তেলে ছেড়ে দেব। আমি পকোড়া ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি। খুব বেশি মাছ একবারে দেওয়া যাবে না, বেশি মাছ দিলে মাছগুলো ওল্টাতে অসুবিধে হবে। গরম তেলে হালকা নেড়েচেড়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা সাবধানে উল্টে দিতে হবে। এইভাবে প্রতিটা মাছ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা থালায় তুলে নিলাম। একইভাবে সেকেন্ড ব্যাচের চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নেব। চিংড়ির লেজটা ধরে ময়দার ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। শীতের সন্ধ্যায় গরম চা কফির সঙ্গে এমন চিংড়ি মাছের পকোড়া থাকলে আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। মাছগুলো ব্যাটারে ডুবিয়ে কড়াইতে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। 2-1 মিনিট পর লো ফ্লেমে মাছগুলোকে ভেজে তুলতে হবে। মাছগুলো গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর মাছটা একটু সেট হয়ে গেলে তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। প্রত্যেকটা মাছ হালকা সোনালি রং ধরা অবধি ভেজে নিতে হবে। সমস্ত পকোড়া ভেজে তুলে নেওয়ার পর পকোড়াগুলো গরম তেলে আরেকবার দিয়ে ডবল ফ্রাই করে নেব, এতে প্রত্যেকটা পকোড়া খুব মুচমুচে হবে। দ্বিতীয়বার ভেজে পকোড়াগুলো একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিলাম। এবার তেল ছড়িয়ে আমি এগুলো সার্ভ করে দেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু প্রন পকোড়া। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।